ইসলামী ছাত্র শিবির আজকে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ যে 4টি বিশ্ববিদ্যালয় বিজয় লাভ করেছে, নিঃসন্দেহে এটি প্রমাণ করে দীর্ঘদিনের জুলুম নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের পথকে রুদ্ধ করে দেওয়ার জন্য, বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য, ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে অপচেষ্টা বাতিল শক্তি চালিয়েছে সেটা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিহিউম্যানাইজ করে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার এই পথ চালায় শত শত ভাইদেরকে আমরা হারিয়েছি। জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের 234 জন ভাই জীবন দিয়েছেন। জুলাই এবং আগস্টে আমাদের অসংখ্য ভাইরা জীবন দিয়েছেন। আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল এবং এই গুম করার পর অসংখ্য ভাইদের লাশ পাওয়া গিয়েছিল বিভিন্ন পথে প্রান্তরে, নদীর ধারে, খালের মধ্যে আমাদের ভাইদের লাশ পাওয়া গিয়েছিল। অনেক ভাইদেরকে হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, পঙ্গু অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2024-এর জুলাই আগস্টের পর আয়নাগর আবিষ্কৃত হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে এখনো পর্যন্ত সরকার এবং কেউ কোনো খোঁজ খবর দিতে পারে নাই। আমরা এই ভাইদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান কামনা করছি এবং তাদেরকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য সরকার সহ, প্রশাসন সহ সকল সচেতন নাগরিকদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এত জুলুম নির্যাতনের পর 2024-এর জুলাই আগস্টের যে ত্যাগ এবং কোরবানির পর, প্রজন্মের যে জাগরণের পর আজ বাংলাদেশে পুরো জেনারেশনের মাঝে, পুরো সাধারণ মানুষের মাঝে এক নব উদ্দীপনা এবং নব জাগরণ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিজয়ের পর বাংলাদেশে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। এই বিজয়ের পর আমরা অতি উদ্বেলিত হয়ে যাই নাই। আমরা আনন্দের সীমা অতিক্রম করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করিনি, বরং এই বিজয়কে আমরা উদযাপন করেছি আল্লাহ তাআলার কাছে সেজদার মধ্য দিয়ে। আমরা আমাদের বিজয়কে একটি দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে, কমিটমেন্টের জায়গা থেকে নিয়েছি এবং আমরা ঘোষণা করেছি, আমরা ছাত্র সমাজের কাছে যে অঙ্গীকার করেছি, যে ইশতেহার দিয়েছি, যেদিন এই ইশতেহার বাস্তবায়ন করতে পারবো সেদিনই আমাদের প্রকৃত বিজয় আমরা অর্জন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই দৃষ্টান্ত শুধুমাত্র ক্যাম্পাসে স্থগিত থাকবে না, বরং বাংলাদেশে নতুন এক মাইল ফলক হয়ে আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে বাংলাদেশের জনগণ বাছাই করে নিবে ইনশাআল্লাহ।